শিমুলতলা গ্রামে এক ছোট্ট পরিবারের একমাত্র সন্তান মিলন। ছোটবেলা থেকেই সংসারে আর্থিক অনটনের মধ্যে সে মানুষ হয়েছে, তাই তার স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি। সেই মতো সে নিজেকে তৈরি করত যাতে একটা চাকরি পাওয়া যায়। প্রতি বছর কোনো না কোনো চাকরির পরীক্ষায় বসতে থাকে, কিন্তু রেজাল্ট বেরোলে তার নাম লিস্টে থাকে না। মিলনের চেহারা সুগঠিত, অর্থাৎ যেমন লম্বা তেমনি চওড়া। সকলে তাকে পুলিশে চাকরি করার জন্য উৎসাহিত করত। প্রতিদিন সকালে উঠে চলে যেত দৌড়তে, যদি একটা পুলিশের চাকরি পাওয়া যায়। তাই যে যা বলতো তাই করত। শিমুলতলা থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দির ছিল। গ্রামের লোকেরা মিলনকে বলতো ওখানে গিয়ে পুজো দিতে। ঠাকুর খুব জাগ্রত, যদি একবার মুখ তুলে তাকায়। সত্যি ঠাকুর মুখ তুলে তাকালো, তবে সরকারি নয়, এক বেসরকারি সংস্থায় চাকরি পেল মিলন। এখন আর্থিক অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, তাই মিলনের বাবা মিলনের বিয়ের ব্যবস্থা করলো। স্ত্রী জলি বেশ শান্ত স্বভাবের। বছর দুয়েকের মধ্যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাই গ্রামের সবাই মিলনকে বলছে, ঘরে লক্ষ্মী এসেছে, এবার তোর আর্থিক উন্নতি হবে। বেসরকারি চাকরি করলেও মিলন সরকারি চেষ্টা করে যেত। যদি কখনো হয়ে যায়, হাল ছাড়েনি। সারাদিন অফিসের কাজ সেরে বাড়ি ফিরে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিত। এদিকে মিলনের মেয়ে পিউ ক্রমশ বড় হয়ে উঠছে। সে একদিন বাবাকে বলল, বাবা, আমার স্কুলের বন্ধুরা কত আনন্দে থাকে, রোজ রোজ নতুন পেন, পেন্সিল, ব্যাগ, ভালো ভালো টিফিন নিয়ে আসে, আমি কেন পারি না? মিলন: আমরা অত বড় লোক নয় রে, আমাদের এত টাকা পয়সা নেই। পিউ: বাবা, কি করে বড় লোক হব বলো তো? মিলন: ওই শীতলপুর গ্রামে যে মন্দির আছে ওইখানে ভগবান থাকে, ওনাকে বল, উনি আমাদের বড় লোক করে দিতে পারেন। এই কথা শুনে পিউ রোজ ঠাকুরকে বলে, ভগবান প্রণাম নাও, আমার বাবাকে বড় লোক করে দাও। ঘটনাক্রমে সত্যিই একদিন মিলনের পুলিশের চাকরি হয়ে যায়, কিন্তু পোস্টিং হয় অনেক দূরে। মিলন পড়ে যায় দোটানার মধ্যে। একদিকে স্ত্রী, মেয়ে, বাবা মা, আর অন্যদিকে চাকরি। স্ত্রী জলি বলল, তুমি চিন্তা করো না, কাজে যোগ দাও, আমি এদিকটা ঠিক সামলে নেব। মিলন: তা তুমি নেবে, আমার তো ভরসা আছে, কিন্তু পিউকে ছেড়ে যেতে মন চায় না। জলি: বুঝি, কিন্তু এত ভালো চাকরি তুমি ছেড়ে দেবে? পিউ: বাবা, তুমি চলে যাবে? এসব আমার জন্য হয়েছে, আমি তোমার জন্য একটা চাকরি চাইলাম ভগবানের কাছে, আর ভগবান এমন একটা চাকরি দিল, সেখানে তোমাকে আমার থেকে অনেক দূরে চলে যেতে হবে। তুমি যেও না বাবা, আমাদের সঙ্গে থাকো, আমার কিচ্ছু চাই না, তুমি থাকো, বলে কাঁদতে লাগলো। মিলন: না মা, যেতে হবে রে, মন খারাপ করিস না, আমি মাঝে মাঝে এসে ঘুরে যাব। প্রতিবেশীরা মিলনের চাকরি হয়েছে শুনে মিষ্টি বিতরণ করতে লাগলো। সবাই খুব খুশি। তারা মিলনকে বলল, তুমি যাও, আমরা আছি, তোমার পরিবার আমরা সবাই খেয়াল রাখব, কোনো অসুবিধা হবে না। অবশেষে মিলন রওনা দিল। কয়েক মাস বাদে বাদে মিলন বাড়ি ফিরে আসে। কদিন থেকে আবার ডিউটি করতে চলে যায়। এবার মিলন ছুটি কাটাতে বাড়ি এসেছে। হঠাৎ পোস্ট অফিস থেকে চিঠি এলো মিলনের কাছে, এমার্জেন্সি কল। মিলন: জলি, আমি বেরোবো, কল এসেছে, এমার্জেন্সি আছে। জলি: কি হয়েছে? মিলন: ভাগলপুর জঙ্গলে কিছু অপরিচিত লোক অস্ত্র নিয়ে জড়ো হয়েছে, ওদের ধরতে হবে, এক্ষুনি বেরোবো। পিউ: বাবা, তুমি চলে যাবে? বললে যে এবার অনেক দিন থাকবে। মিলন: হ্যাঁ মা, আমাকে যেতে হবে। পিউয়ের মন খারাপ হয়ে গেল। সে তাড়াতাড়ি কি একটা লিখে খামে করে এনে মিলনকে বলল, বাবা, এটা ওই মন্দিরে যে ভগবান থাকে তাকে দিয়ে দিও তো। মিলন: ঠিক আছে মা, ভালোভাবে থাকিস। মিলনের মন খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে জঙ্গলে ওই সন্ত্রাসবাদীদের ধরতে গিয়ে তার মৃত্যুও হতে পারে, আর হয়তো বাড়ি ফেরা হবে না। হাতে পিউ যে চিঠি দিয়েছে সেটা নিয়ে রওনা দিল। যেতে যেতে ভাবলো, চিঠিটা কি করি। পথে একটা লেটার বক্স দেখে মিলন মেয়ের
মনের সংশয় দূর করার জন্য চিঠির ওপরে লিখল, মা, আমি তোকে বলেছি ভগবান মন্দিরে থাকেন। কথাটা ঠিক নয়। আসলে ভগবানের বসবাসের কোনো নির্দিষ্ট জায়গা নেই, তিনি সর্বত্রই থাকেন। তুমি যেখানে বসেই মন দিয়ে ডাকো না কেন, তোমার মনে বিশ্বাস থাকলে তিনি নিশ্চয়ই তা শুনবেন। এই কথা লিখে পোস্ট বক্সে বাড়ির ঠিকানা লিখে ফেলে দিল। রাতে সেটা পিউয়ের কাছে যায় আর ও সত্যি কথাটা বুঝতে পারে। গ্রামবাসীরা সবাই টিভি চ্যানেলের দিকে নজর রাখতে লাগলো। শুনতে পাচ্ছে যারা ভাগলপুরে সন্ত্রাসবাদীদের ধরতে গেছে তারা একের পর এক সবাই ওদের হাতে মারা যাচ্ছে। এই খবরে সমস্ত গ্রাম শোকাচ্ছন্ন হয়ে যাচ্ছে। মিলনের কি খবর আসবে এটা ভেবে পিউ ইদানিং খুব কান্নাকাটি করে। মন্দিরের দিকে সে প্রায় সময় তাকিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, হে ভগবান, তুমি আমার বাবাকে বাড়ি এনে দাও। আর কোনো কিছু তোমার কাছে চাইব না। প্রায় 3-4 মাস কেটে গেছে। জলি বাড়ির উঠানে কাজ করছে। হঠাৎ দেখে ছেঁড়া ফাটা কাপড় পরা, চুল উস্কো, সারা গায়ে ময়লা এক ব্যক্তি দরজার কাছে এসে দাঁড়ালো। জলি দৌড়ে দরজার কাছে গিয়ে দেখল মিলন। মিলন, এ তোমার কি অবস্থা? ভেতরে এসো, ভেতরে এসো। আস্তে আস্তে জলি ধরে ধরে নিয়ে এলো মিলনকে। জলি, তুমি কিভাবে এখানে এলে? মিলন, ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার ব্যাটালিয়নের সমস্ত পুলিশ একে একে মরে গেল। আমি খুব সাবধানে ওদের চোখের আড়াল হয়ে বেঁচে ফিরতে পেরেছি। পিউ বাবাকে জড়িয়ে ধরল। মিলন, দাঁড়া দাঁড়া, আমি একটু জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে নিই। পিউ, না, আমার বাবা কখনো অপরিষ্কার নয়। তুমি যেভাবেই থাকো, আমার বাবা। আমি আর তোমায় ছাড়ব না। পিউ আর জলি মিলনকে ঘিরে বসে আছে। এমন সময় এক ভদ্রলোক সেখানে আসলো। জিজ্ঞেস করলো, পিউ দাস কার নাম? মিলন, কেন বলুন তো? আমার মেয়ে। এই চিঠিটা আছে। চিঠিটা অনেক দিন আগে আপনাদের কাছে পৌঁছানোর কথা, কিন্তু কিছু সমস্যার জন্য এটা ঠিক সময় ডেলিভারি হয়নি। কিছু মনে করবেন না। মিলন চিঠিটা হাতে নিয়ে দেখল ওপরের লেখাটা তার নিজের হাতের লেখা, সেই চিঠিটা। সেটা পিউ মন্দিরের ভগবানকে দিতে বলেছিল। মিলন ভাবল, পিউ সেদিন ভগবানকে কি জানাতে চেয়েছিল দেখি তো। চিঠিটা খুলল, তাতে লেখা, হে ভগবান, আমার প্রণাম নাও। আমি বাবার জন্য একটা চাকরি চেয়েছিলাম, তুমি তা দিয়েছ। আজ তোমার কাছ থেকে আর একটা জিনিস চাইছি, আর কোনো দিন তোমার কাছ থেকে কিচ্ছু চাইব না। তুমি শুধু আমার বাবাকে যে কাজে যাচ্ছে সেখান থেকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিও। মিলন চিঠিটা পড়ে খুব কাঁদতে লাগলো আর পিউকে কোলে তুলে নিল। বন্ধুরা, ভগবান ভক্তের জন্য সবসময় জাগ্রত থাকে। আমাদের বিশ্বাস রাখতে হবে তার উপর, আর সেই বিশ্বাসে বিন্দুমাত্র সংশয় যেন না থাকে। আর কর্ম করে যেতে হবে। ভগবান ঠিক সহায় হবেন। হয়তো কিছু সময় বেশি লাগতে পারে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।